মোটামুটি হয়ে আসছে মসুর ডালের চচ্চড়ি। মানে এই ডালটা যেদিনই রান্না করি অন্য তরকারি না হলেও চলে, এত টেস্ট হয়, এক ডালে খাওয়া হয়ে যায়। আমার কাছে ভালো লাগে, হয়তো অন্যদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। লবণ দেখে নিচ্ছি, ঠিক আছে লবণ। মসুর ডালের চচ্চড়ি খেতে সেই স্বাদ, এক ডালে ভাত খাওয়া হয়ে যায়। মসুর ডালের চচ্চড়ি করব, তো মসুর ডাল ধুয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলাম। এবার ডালে নিয়ে নিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ কাটা, টমেটো কাটা, সব কিছু এবার একসাথে মেখে নিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল, সরিষার তেল দিয়ে এক স্বাদ হয়, সয়াবিন তেল দিয়ে এক স্বাদ হয়। আমার কাছে সরিষার তেল দিলে ভালো লাগে, তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করি। আপনাদের যদি সরিষার তেল না থাকে আপনারা সাদা তেল মানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। চুলায় বসিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে ডাল আগে কতক্ষণ কষিয়ে নিব। কষানোর পরে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে আসছে মসুর ডালের চচ্চড়ি। মানে এই ডালটা যেদিনই রান্না করি অন্য তরকারি না হলেও চলে, এত টেস্ট হয়, এক ডালে খাওয়া হয়ে যায়। আমার কাছে ভালো লাগে, হয়তো অন্যদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। লবণ দেখে নিচ্ছি, ঠিক আছে লবণ। মসুর ডালের চচ্চড়ি করলাম। এই চচ্চড়িটা শুধু মসুর ডাল দিয়ে হয়, অন্য ডাল দিয়ে আমি জানি না, আমি করি নাই কখনো। তো অনেক স্বাদের একটা রেসিপি, অনেক টেস্ট হয় এই ডাল রান্নাটা, একবার